সাবাস। এই শনির দশা কাটতে গেছে। শোন, রবিতে চোখ খুলছে, সোমে ইনশাল্লাহ হারিয়ে গেছে। আস্তে সাবধান উঠা। সাবাস। আমার হাতে ব্যান্ডেজ করেছে কে? জয়া আপা, উনার জন্য তুমি বাইসে আছো। খালি কি ব্যান্ডেজ করছে, সারা রাত বইরা তোমার সেবা করছে, রক্ত মুছছে, তোমার মাথার পাশে সারা রাত বৈশা চল। জয়া আমাকে বাঁচিয়েছে। আমার বইয়েই গেছে তোমার মতো একজন সন্ত্রাসীকে বাঁচাতে। আজ নয় বেঁচে গেলে আর একদিন হয়তো অন্যজনের গুলি খেয়ে মারা যাবে। নাও দুধ খাও। তোমাকে অনেক ধন্যবাদ। থাক, তোমার মতো একজন সন্ত্রাসীর ধন্যবাদ আমার দরকার নেই। লজ্জা করে না এরকম মারামারি করতে? জীবনের প্রতি কি তোমার কোনো মায়া নেই? একটু ভদ্রলোকের মধ্যে থাকতে পারো না? চেহারাটা এরকম গুন্ডা গুন্ডা মার্কা সাজিয়ে রেখেছো কেন? নিজাম ডাকাতের গল্প পড়েছো? নিজাম ডাকাত তার পরিবারের জন্য চুরি ডাকাতি করত। একদিন একজন বলল, এই যে তুমি চুরি ডাকাতি করো, তোমার পাপের ভাগ কি তোমার পরিবারে কেউ নেবে? নিজাম ডাকাত তখন জিজ্ঞেস করলো তার পরিবারকে, আমার পাপের ভাগ কি তোমরা নেবে? সবাই তাকে ডিনাই করলো, বলল না, তোমার পাপের ভাগ আমরা নিতে যাব কেন? আজ তুমি যাদের জন্য জীবনটাকে হাতের মুঠো নিয়ে রক্ত বইয়ে দিচ্ছ, তুমি মরে গেলে তারা একটু আফসোস করবে না। তোমার জায়গায় আরেকজনকে নেবে, কাকে সন্ত্রাসী বানাবে, তাকে দিয়ে কাজ করাবে। তুমি তো একটা মানুষ না, তুমি একটা ভাড়াটে গুন্ডা। মানুষ যেমন ঘর পাহারা দিতে কুকুর পালে, তোমাকেও তেমনি তারা পালে। তোমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেয়। কুকুরকে যেমন হাড্ডি ছুঁড়ে দেয়, তেমনি তোমাকে কিছু টাকা ছুঁড়ে দেয়, আর তাতে তুমি খুশি। তাকিয়ে কি দেখছো? খাও, খেয়ে যাও মাকিম গাজীর কাছে গিয়ে তার পা চাটো কুকুরের মতো, তারপরে কাজে নেমে পড়ো, আবার রক্ত বইয়ে দাও। এভাবে তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। প্রত্যেকটি খবরের কাগজে লিখবে, সন্ত্রাসী মুন্না ক্রস ফায়ারে নিহত। কি বলছিস মুন্না? তুই সন্ত্রাসীর কাজ ছেড়ে দিবি? কথা বলছিস না কেন? তোর বাপ মা মইরা যাওয়ার পর তোরে আমার এখানে আশ্রয় দিয়েছিলাম, তোকে আমি ট্রেনিং দিয়েছি। মানুষ স্কুল কলেজে গিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারের বিদ্যা শেখে, আর তুই আমার স্কুল কলেজে পড়া সন্ত্রাস শিখছস। এখন তুই সন্ত্রাসী ছাইরা দিবি, কইলি হয় নাকি? শোন, এটা হইল ওয়ান ওয়ে রোড। এখানে একবার ঢোকা যায়, কিন্তু বের হওয়া যায় না। ওইসব চিন্তা মাথা থেকে বাইর করে নর্দমায় ফেলাইয়া দে। না, আমি আর এসব খুন খারাপি কাজ করব না। আরে তুই না বলতি দুনিয়া গিভ অ্যান্ড টেকের উপর চলে? এতদিন আমি তাই ভাবতাম, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। যে জীবন আমি দিতে পারবো না, সে জীবন আমি নেব কেন? গিভ অ্যান্ড টেক পলিসি আমি আর মানি না। আমাকে ক্ষমা করে দাও। এতদিন দেখেছি মানুষ তোর কাছে এসে ক্ষমা চাইতো, এখন তুই আমার কাছে ক্ষমা চাস? ওই, তুই কোনোদিন কাউরে ক্ষমা করেছিস? করিস নাই, আমিও করব না। এখন এই শহরের একচ্ছত্র অধিপতি আমি, আর তুই হইলি আমার হাতিয়ার। তোকে ক্ষমা করলে আমার কাজ করবো কেনা? যা, জন রাইডের বস্ত্রে খতম করে দে। আমি তো বলেছি এ কাজ আমি আর করব না। তুই আমার মুখের উপর কথা কস? ওই, তোর হইছে কি? তোরে কি কেউ বেশি টাকা দিছে না ফুসলাইছে? ওই হারামজাদা!
খবরদার মাকিম গাজী, আমাকে গালি দিবেন না। এই জীবনের মৃত্যুর খেলা আমি আর খেলবো না। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, সেখানে আমাদের কোনো হাত নেই। আমি চলে গেলাম, আর আপনাকে বলে গেলাম, যদি ভালো চান তাহলে পথ ছেড়ে দিন।